শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বাজার থেকে কী নিয়ে এসছে তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, ছেলে কী নিয়ে এসছে বাজার থেকে। সবজির গায়ে হাত দেওয়া যাচ্ছে না, অসম্ভব দাম। তা ডিম নিয়ে এসছে, ডাল ডিম টিম হবে, তোমাদের দেখাবো কী রান্না হবে না হবে তোমাদের দেখাবো। তো দেখো এনেছে লঙ্কা, লেবু আর ডিম ঘরে নিয়ে গেছে। এই যে লেবু লঙ্কা আর এই যে আলু নিয়ে এসছে ছেলে বাজার থেকে। না এগুলো তুলে না, ঢেলে নাও, আলুটা ঢেলে নাও ওর জায়গার মধ্যে, আলুর জায়গার মধ্যে আলুটা ঢেলে নাও, নিয়ে ব্যাগটা সরিয়ে দাও। ওটা একটু আনতে হবে, আদা রসুন আনতে হবে, আদা রসুন আর পেঁয়াজ। ও আদা রসুন আর কি বলো, আলু লাগবে, আদা রসুন আর আদা রসুনই লাগবে, শুধু আদা রসুন নিয়ে এসো একটু বাজার থেকে, আর ডিম নিয়ে এসো। দেখো এই বাজারে এসছে, সবজির গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সবজির দাম অনেক এখন বন্ধুরা। এত সবজি দাম বেড়ে যাচ্ছে ঈদের জন্য সবজির দাম এত বেড়েছে। এখন সব কিছুর জন্য সবজির দাম বেশি। আর সবজির দাম এখন তো 100 টাকা করে এর পটল বিক্রি করছে, এই যে বড় সবজি খাওয়ার থেকে ডিম খাও, সয়াবিন খাও, আলু খাও, আলু 26 টাকা কিলো আলু হয়ে গেছে। মাছের ঝোল খাও, আর সবজির নাম ভুলে যাবে এখন। মাংসের দাম বেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আলু ভাজা খাচ্ছে, আলু ভাজা খাবো, আলু ভাজা করে ভাত দিয়ে খেয়ে নেবে। নিচে দেখো কত ভাত, আলু ভাজা করছে, সেম তুলে নেবো, সব তুলে নিও আলু। আরে ওই আলু খোসা শুদ্ধই কাটো, খোসা ছাড়া না এই আলু খোসা হতে হবে, মোটা খোসা এই আলু। হ্যাঁ তুমি খোসা শুদ্ধই ভাজো তুমি, দেখি পরিষ্কার আলু খোসা শুদ্ধ কাটো, কুচি ভালো লাগে খেতে, নোয়া না থাকলে গায়ে খোসা শুদ্ধই কাটো। দেখো আলু ভাজা খাচ্ছি, বৌমা ভাজা হবে এখন। পান্তা ভাত আছে অনেক, খাওয়াই পান্তা ভাত দিয়ে। তোমাদের কাকুর আজকে খায়নি, কাকুর শরীরটা খারাপ ছিল, তার জন্য কাকুর জন্য ভাত রাখা আছে, কালকে মাংস রাখা আছে, খেয়ে নেবে। তুমি যেমন যদি ফিসটা করো না, আমার আটটা একটু বার করে দিয়েছো, আটটা বার করে দিয়ে দুটো রুটি করে খেয়ে নেবে। আমি তো আলুটা ভেজে তোমায় একটু দিচ্ছি তো, পান্তা রাইসটা একটু খালি একটু তোমার বের করবে। তুমি ওই জন্য বলছো তুমি আলুটা আগে এনে দিয়ে যাও, এনে দিয়ে আমি এখন এসে তুমি তাড়া লাগাবে, এটা তো হবে না। কি কাটাকুটি করবো এখন দেখি, কাটাকুটি করলে তোমাদের দেখাচ্ছি তারপরে বন্ধুরা। এটা খাইনি, এটা ফ্রিজে রেখে তো রাত্রিবেলা, এটা বাইরে রেখে দিয়েছে। খাই মাংস বাবাই, দেখ তো ভালো আছে, বাবার জন্য রাখা আছে, ভালো আছে এখন দেখবে। কাকু ভাত খায়নি রাত্রিবেলা, দেখো বলবে কাকু ভাত মাংস করে আছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে ভাত নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম। এখানে আছে মাংস রাত্রে, কাকুর শরীরটা ভালো ছিল না, তার জন্য কাকু খায়নি। আর এখানে দেখো বন্ধুরা, ওই আলু ভাজা আর পান্তা ভাত দিয়ে দাও, চাপে দিয়ে দাও, দিয়ে দেবো সবটাই দিয়ে দেবো। আলু ভাজা আর পান্তা ভাত খাবে, বড়ো ছেলে খাবে। গরমকালের দিনে রুটি ফুটির থেকে পান্তা ভাতই ভালো বন্ধুরা। প্রতিদিন হয় না, ভাত বেঁচে গেলে আবার কী করবো, পান্তা ভাত খেতেই হবে, কিছু করার নেই। ছেলেরাই বেশি খেয়ে, আমার বড়ো ছেলে পান্তা ভাত খেতে নিয়ে ভীষণ ভালোবাসে। পান্তা ভাত আলু, একটু পেঁয়াজ খেলে দিয়ে দিও, পেঁয়াজ খায় না, তার দিয়ে দাও। আর এখানে কি রান্না হয়েছে দেখো বন্ধুরা, আলু চচ্চড়ি হয়েছে, রুটি দিয়ে খাবে না, আলু চচ্চড়ি। এখানে কালকে চাল বেশি হয়ে গেছিলো ভেজানো, তারপরে চাল চেপে রেখেছিলো, আজকে ভাতের মধ্যে দিয়ে দেবে। এখানে আছে একটু বিরিয়ানি,
খেয়ে নেবে সকালবেলা বৌমা টিফিন। বিরিয়ানি আছে, তারপর এখানে কী আছে, এখানে লুচি হবে, ময়দা মতো রাখা আছে, নাতি খাবে লুচি। আর এখানে আছে নোটের শাক, কালকের শাক এটা বললাম, নোটের শাক আছে, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, রান্না হয়ে গেছে এগুলো। আর আছে এটা পরশু দিনের সেই জন্মদিনের ডাল আছে গরম করা। মো একটু ডালও একটু খেয়েও ওখান থেকে, ডাল খেয়েও তো পরে ডাল খেয়ে আমরা সবাইকে নিয়ে দুপুরে দিও, দুপুরে এখন না, দুপুরেই খেয়ে নেব। তো ডাল আছে, আর এই রান্না হয়ে গেছে আপাতত এগুলো। তোমাদের পরে দেখাচ্ছি। এখন লুচিটা হবে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে 4 পিস মাছ। ওটা মাছের ঝাল হবে, এই যে মাছের ঝালে এই মশলা কষানো হচ্ছে, মাছটা দিয়ে ঝাল হবে। আর এখানে ডিম সিদ্ধ বসানো হয়েছে, দেখো রান্না করে তোমাদের দেখাবো আবার। এখানে ডিম সিদ্ধ বসানো হয়েছে, দেখো। বেসিনের মধ্যে এই থালাটা রেখেছো, থালাটাতে তেল দিয়ে গেছে। সাদা প্লেট, সাদা প্লেট বেসিনের মধ্যে রাখলে বন্ধুরা ভালো প্লেট তো তেল ধরে যায়, এগুলো উঠতে যায় না পরে। সকাল থেকে কত কিছু পড়েছে এর মধ্যে গো, বেসিনের মধ্যে। জল জমে গেছে, বেরোবে আস্তে আস্তে। তারপরে এই আপাতত হয়েছে, আপনাদের পরে দেখাচ্ছি কী করবো না করবো। রুটি করবো, আটাটা বাদ করে পিস থেকে আমার জন্য 3টে রুটি করবো। একটু পায়েসও আছে, পায়েসটা খেয়ে আজকে হাঁড়িটা পরিষ্কার করে দেবো। কি আছে দেখি, এখানে ডাল আছে, মাছের মাথা রাখা আছে, ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো কি কাটাকুটি করলাম, বিশেষ কিছু কাটাকুটি হয়নি। এখানে হচ্ছে ডিম হবে, ডিম 2 ভাগ করে, গোটা ডিম কেটে মধ্যিখান দিয়ে ভেজে, এই যে আলু, এই আলুটা দিয়ে মাখা মাখা একটু তরকারি হবে, তার জন্য এই যে আলু টমেটো কাটা। আর এখানে আছে মাছের জন্য, ডিমের জন্য কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ আছে। আর এইটা হলো উচ্ছে চচ্চড়ি হবে, একটা আলু, 4টে উচ্ছে আর একটা পেঁয়াজ দিয়েছি, এটা একটু উচ্ছে চচ্চড়ি হবে। আর এখানে রান্না অনেক কিছু হয়ে গেছে, কালকে ডাল আছে, নোটের শাক আছে, অনেক কিছু রান্নার এদিকে হয়ে গেছে, তোমাদের রান্নার পরে দেখাবো। আর দেখো কাকু একখানা কি নিয়ে এসছে, বিশাল বড় একটা মোচা নিয়ে এসছে কাকু, এই যে হ্যাঁ বিশাল বড় মোচা, এই যে এটা কালকেও খেতে পারবো না, কালকে মঙ্গলবার, কালকে আমার মেয়ের জন্মদিন, কালকে এটা খেতে পারবো না, এটা পরশু দিনকে খেতে হবে বন্ধুরা, সেই বুধবার খেতে হবে। কাকু বোঝে না সোজে না, দিন তারিখ জানে না, কাকু নিয়ে চলে আসে উঠিয়ে। হ্যাঁ এই যে মোচা নিয়ে এসছে দেখো। আর এই যে তার সঙ্গে এর সঙ্গে ছিল এইগুলো, এই যে মোচার সাইডের এইগুলো, এই যে এগুলোও নিয়ে এসছে সব। এই এটা কালকে রান্না করলে করা যায়, মোচার করে, মোচার মতো করে রান্না করলে করা যায়। এটা কলা, একটু কলা তো, ওটা তো মোচার না, এটা খাওয়া যায়। এটা হলো মোচার আগে হয়, কলা। এইটাও নিয়ে এসছে, এর সঙ্গেই এটা নিয়ে এসছে, 25 টাকা দাম নিয়েছে, 60 টাকা দাম চেয়েছিল, 25 টাকা দিয়ে নিয়ে এসছে এটা। কারণ দিয়ে দিয়েছে, কারণ এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা নিয়ে এসছে। এই যে ঠিক আছে বন্ধুরা, এই যে মোচা, এই যে কোনো মানে আছে, নষ্ট হয়েও এসছে মোচাটা,
জানি না পরশু দিনকে খেতে পারবো কিনা, বুধবার দিনকে। কেমন হয়ে গেছে কলা মোচাটা। কাকু বোঝে না সোজে না, দিন তারিখ দেখে না, নিয়ে চলে আসে। তো দেখো এই চারটে কালকে রান্না করে ফেলবো, এটা কালকে আলু দিয়ে রান্না করবো, এটা রেখে দেবো, এটা বুধবার দিনকে খাওয়া হবে। আর ওটা বিশাল মোচা, তাই এটা বুধবার দিনকে মটর ডালের বড়া দিয়ে বুধবার দিন করে নেবো, নাহলে চিংড়ি মাছ দিয়ে বুধবার দিনকে এটা করে নেবো। তা দেখো বন্ধুরা, আর এই যে সবজি কাটা হয়েছে, তো দেখো এই যে একটা না হাতি নিয়ে এসছে উঠিয়ে, হাতিটাকে বুধবারে খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, এই যে লুচি হয়ে গেছে, ছেলে খাবে। দেখো বিশাল বড় বড় লুচি, এই যে লুচি হয়ে গেছে। এই যে লুচি, তো দেখো এই যে জামা কাপড় ইস্ত্রি করছে, স্কুলে পরীক্ষা আছে নাতনি পরীক্ষা দিতে যাবে, এই যে স্কুল ড্রেস ইস্ত্রি করছে কাপড়, এগুলো কাকুরই ডিউটি, বাচ্চাদের জামা কাপড় ইস্ত্রি করা। এই যে কাকু নিজের ছেলেদেরও করে দিত আগে, ইস্ত্রি ছাড়া কোনো দিনে ওরা স্কুলে জামা কাপড় পরে যায় না, যখনই যেত ইস্ত্রি করা জামা কাপড় ছেলেকে মেয়েকে ইস্ত্রি করেই দিত। এখন নিজের ছেলে মেয়ে চলে গেছে, এখন নাতনিদের জন্য ইস্ত্রি করে পাঠাতে হয়। কত সুন্দর করে ইস্ত্রি করছে দেখো কাকু, ধরে ধরে দেখো, বুঝছো কত সুন্দর করে ইস্ত্রি করছে। আর এই যে আমার সোনাটার আজকে পরীক্ষা। কি পরীক্ষা মা বলো? আজকে মায়ের বাংলা পরীক্ষা। কটায় উঠেছে? 7টায় উঠেছে। 7:30টায় আন্টি এসছে, 8টায় আন্টি এসছে, 8টার সময় আন্টি এসছে, আন্টি পড়িয়ে চলে গেল, আর 1:30টার সময় যাবে বাংলা পরীক্ষা দিতে আমার সোনাটা। অনেক চাপ আমার সোনাটার। ওরে বাবা, এই জল পড়েছে, এত জল কেউ দেয়? জল কমিয়ে নিয়ে আয়, কম দেয় জল, অত জল শুধু রাখলে দেখতো কি অবস্থা, ড্রেসিং টেবিলের এখানে জল হয়ে গেছে। 1 গ্লাস জল ভর্তি করে জল দিয়ে রেখেছে, অল্প একটু জল দিতে হয়, ওই গ্লাসটা ধুতে হবে ভালো করে, গ্লাসটা নোংরা বসে যাবে। দেখো ইস্ত্রি করছে এখন, আরও আছে ইস্ত্রি, ওইগুলো আছে, ওই একটা আছে এখন। ঠিক আছে করে না, করে আমাকে পাতাটা তুলে দিয়ে পারলে একটু। হ্যাঁ, কি পাতা? তেলা কিছুর পাতা, ওই কলা গাছে আর ওই সজনে গাছের ওখানে উঠেছে মনে হয়, দেখো একটু ডালের মধ্যে দিয়ে বড়া করবো। দেখো বন্ধুরা কী খাচ্ছি, পায়েসের হাঁড়ির মধ্যে রুটি ছিঁড়ে দিয়েছি, দিয়ে খাচ্ছি, হাঁড়িটা কাচিয়ে খেয়ে নিচ্ছি, রুটি দিয়ে পায়েস দিয়ে মেখে খাচ্ছি। দেখো হাতায় কত লেগে যাচ্ছে, হাঁড়ি নিয়ে এই যে খেতে বসেছি রুটি দিয়ে, হাতাও খাবো, হাঁড়িও খাবো, রুটিও খাবো, পায়েসও খাবো। দেখো পায়েসের হাঁড়ি খেতে খুব ভালো লাগে বন্ধুরা, সরগুলো শুকিয়ে থাকে তো, খেতে খুব ভালো লাগে। খাচ্ছি দেখো, 2 দিন ধরে হাঁড়িটার আশা আছে, হাঁড়িটা খালিও হচ্ছে। খেয়ে নিই রুটি দিয়ে, রুটি বললাম পায়েস দিয়ে, এর মধ্যে পায়েস এখানে রুটি। বাবা এত তুমি আওয়াজ করো, পায়েস কিন্তু নেই বন্ধুদের মধ্যে বেশি, পায়েস অল্প আছে, হাঁড়িটা কাচিয়ে খাচ্ছি। দেখো পায়েস নেই, যা পায়েস আছে হাতাটার মধ্যেই আছে, এই পায়েস নেই, এটা মুছে 3টে রুটি খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এটা কে চেনো এই পাতা, দেখো তোমরা কে চেনো এই পাতাটা কমেন্টে জানিও। দেখো পাতাটার নাম কি বলো তো বন্ধুরা, কি পাতা বলো? হ্যাঁ দেখো পাতাগুলো দেখো, দেখে বলো এটা কি পাতা।
এটা খুব ভালো একটা পাতা, এটার অনেক উপকার, এটার অনেক গুণ আছে। এই পাতা খেলে প্রেশার ভালো হয়ে যায়, প্রেশার ভালো হয়ে যায় না, নর্মাল থাকে। তারপরে ঘুম পায় খেলে। এই পাতা ডাঁটাতে প্রচুর ভিটামিন। বলো কী পাতা? ভালো করে দেখে নাও বন্ধুরা, দেখে বলো কী পাতা। এই দেখো আবার দেখালাম। এটা হলো, কেউ বলতে পারবে কি না জানি না, এটা হলো তেলাকুচো পাতা। তেলাকুচোর পাতাগুলো নিয়ে এসছে। এই যে আমার এখানে এই যে কলা বাগান, এই বাগানের মধ্যে কলা গাছের মধ্যে এগুলো উঠেছিল, হয়েছিল। তা মুসুরির ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল দিয়ে, মুসুরির ডাল বেটে, ওটাও তো ভালো ভাত, বাবা খায়নি সেই ভাতটা, বললাম না ভাত আছে আরও, ভাত কি মিশিয়ে শিরোরে দেখা যে ওই ভাত মিশিয়ে দাও, শিরোরে এঁটো কাটা যা বাঁচবে তাতে শিরোর পেট ভরে যাবে, তারপরে ওই ভাতটা বেশি হয়ে যাবে। হ্যাঁ পরে মিশিয়ে দিও। তো দেখো কী বলছিলাম, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা বাটবো, আধা বাটা বাটবো, মানে পুরো পেস্ট করবো না। আর এই পাতা ডাঁটা দিয়ে এগুলো বাছতে হবে, এইসবগুলো নোংরাগুলো বেছে ফেছে ফেলে দিয়ে পাতা ডাঁটা কচি কচিগুলো নেবো, নিয়ে কুচিয়ে ওই পাতার সঙ্গে নুন দেবো, হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে এটা মচমচে করে ভাজবো। ভেজে গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব খুব ভালো লাগে বন্ধুরা। আর এই তেলাকুচোর পাতা দুটো উপকরণ বললাম তো, একটা হলো এই পাতা খেলে খুব ঘুম পায়, যাদের ঘুম না হয় ঘুম পায়, আর প্রেশারের পক্ষে এই পাতাটা খুব ভালো। তো দেখো এই পাতা শুক্তোয় তো দিয়েও খায় অনেকে, পাতা ডাঁটা দিয়ে শুক্তো করে খায়, আবার অনেকে তরকারি করে খায়, আলু দিয়ে তরকারি করে খায়, আবার অনেকে এই যে বড়া করেও খায়। তো আমার শুক্তো দিয়ে আমি দিই, তরকারি করে তো কোনোদিন খাইনি। তরকারি করে আমার বাপা বাড়িতে খায় বন্ধুরা, কলা ফলা পেঁপে পেঁপে দিয়ে তরকারি করে খায়, তা আমি খাই না, আমার ভালো লাগে না সেটা। ভালো লাগে বাপা বাড়ি গিয়ে বাইরের বউ করলে ভালো লাগে, আমি অত ভালো করে করতে পারি না, আমার ভালো লাগে না। তো আমি এই বড়াটা খাই, এটা করে খুব ভালো লাগে। তো এই কাকুকে দিয়ে তুলিয়েছি, এবার পাতাটা বাঁচছি, বেছে রেখে দিই, বড়া করব। তো দেখো, আর কে কে জানো এই পাতার নামটা কমেন্টে জানিও বন্ধুরা, যেটা কি পাতা। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দিনগুলো, এই অর্ধেক করে ভেজে তরকারি করবো আলু দিয়ে। আজকে আলুটা কাটা হচ্ছে অন্য স্টাইলে, এই ভালো লাগে। কেমন লাগছে আলুর ডিমটা, অসাধারণ লাগছে দেখতে। এখানে 6খানা ডিম আছে বন্ধুরা, বেশি না, মনে হচ্ছে অনেক ডিম, তো 6খানা ডিম আছে, 6খানা ডিম। দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, আর ভিডিওটাকে লাইক দিয়ে দিও একটা। সাবধানে যাস পাপা। তো দেখো নাতনি স্কুলে যাচ্ছে, পরীক্ষা আছে আজকে, বাংলা পরীক্ষা। সাবধানে যাস, ভালো করে পরীক্ষা দেবে মা। হ্যাঁ যাও, টাটা। মো তোমার কাছে যে এই প্লাস্টিকগুলো, সেদিনকে যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, একটা প্লাস্টিকও আমি পাইনি, তোমার কাছে আছে প্লাস্টিকগুলো? আমার কাছে একটা নেই, আমাকে একটা প্লাস্টিক দিয়ে দাও, চাদরটা মুড়ে রাখবো, দিও তো একটা প্লাস্টিক। চলে গেল, স্কুলে চলে গেল, খাটতলাটায় পড়ে গেছে মনে হয়, একটা প্লাস্টিক আমাকে দিও তো, এখানে তো নিয়ে যাবো উপরে। চলে গেছে নাতনি। তো দেখো বন্ধুরা দুপুরে কী রান্না হয়েছে তোমাদের দেখাই, দেখি ভাতটা দেখে। তো দেখো সবার প্রথমে দেখো রাখারি সাদা ভাত, সাদা ভাত এবার দেখাচ্ছি, চলো। সাদা ভাত আর দাঁড়াবো একটু, দাঁড়ানো এক সেকেন্ড দাঁড়িয়ে যাবো। সাদা ভাত, এগুলো একটু খোলো না, খোলো একটু, এগুলো একটু খুলে দাও, সবগুলো খুলে দাও, সাইডে খুলে খুলছে, বড় ঢাকনাগুলো সব খুলে নিই। কী কী রান্না হয়েছে বন্ধুরা সব খোলো। এটা একটু তুলে ধরে। তো দেখো বন্ধুরা কী কী রান্না হয়েছে। এখানে হলো কালকে বড়ার তরকারি এটা, আর আজকে এইটা হলো বিখ্যাত তেলাকুচোর পাতার বড়া,
এই যে মুসুরির ডাল দিয়ে তেলাকুচো পাতার বড়া তোমাদের দেখিয়েছি, বড় ভিডিওতে দেখে নেবে, রেসিপিটাও বলেছি, দেখে নিও। আচ্ছা, আর এইটা হলো উচ্ছে চচ্চড়ি, উচ্ছে আর আলু চচ্চড়ি। আচ্ছা, এইটা হলো কালকের ডাল, পরশু দিনের ডাল বন্ধুরা। আচ্ছা, আর এইটা হলো রুই মাছের ঝাল। আচ্ছা, আর এইখানে আছে চামচি তোলো, এইখানে আছে ডিমের ঝোল, শুধু ডিমের ঝোল, এটা ডিম আলুর ঝোল, এটা ডিম আলুর ঝোল দেখো। আর এইটা হলো, এটাও ডিম আলু দিয়ে এটা একদম কষা কষা করেছি, এই যেটা একটু অন্যরকম করে করেছি, ডিমটা অর্ধেক করে এই যে একদম কষা কষা, একদম গায়ে গায়ে। আমার মেয়ে আবার ঝোল একদম ভালোবাসে না, তো এই যে একদম গায়ে গায়ে এটা করেছি, তো দেখো। আর এখানে আছে ডাল, পরশু দিনের ডাল বন্ধুরা, আমরা এখনও খাচ্ছি পরশু দিনের ডাল। আর আছে এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর নোটে শাক, কালকের এগুলো না, ভাজাগুলো আজকে, শাকটা কালকে। তো দেখো বন্ধুরা, এই রান্না হয়েছে আজকে। স্পেশাল হলো ওই বড়াটা। তো দেখো, এই যে আজকে দুপুরের এই হলো মেনু। তা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর বড়াটা কেমন হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগে। তোমরাও যদি কে যে না জানো খেতে, একবার এটা করে খেয়ে দেখতে পারো। যদি তোমার বাড়ির আশেপাশে যদি তেলাকুচো গাছ যদি থাকে, তাহলে করে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট। আর ওর ডাটাগুলো বন্ধুরা রেখেছি, কালকে কি করে খাওয়াবো তোমাদের দেখাবো। ডাটাগুলো ফেলিনি, ডাটাগুলো রেখে দিয়েছি, ডাটাগুলো দিয়ে কালকে একটু তরকারি করবো আলু দিয়ে, কালকে তোমাদের দেখাবো ডাটাটা। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগে বন্ধুরা আমার রান্নাবান্না, তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তা চলো দেখো, এবার কাকু স্নান করতে যাবে, আমি পরে স্নান করবো। মেয়ে স্নান করতে গেছে, মেয়ের এখন দুদিন ছুটি, কাল আর আজকে ছুটি। তা মেয়ে চান করে আসলে মেয়েকে খেতে দেবো, কাকুকে খেতে দেবো, কাকু স্নান করতে যাবে। তা চলো তোমাদের দেখাচ্ছি, পরে এই ভিডিওতে দেখা হচ্ছে। ওই তো মুখে দিয়েছি, দেখো না। খাও বাবা, ভালো খেতে খাও, এটা ভালো খাওয়া ভালো। ভাত খা, ওই যে ভাত মেখে দিয়েছে আর মা, ওই যে ভাত খাবে বসে বসে। খা, চলে আসো বাবা, চলে আসো, এই বল নিচ্ছি, আসো। ভাত মেখে রাখতে নেই, ভাতটা খেয়ে নাও আগে, বসো, যাও খেয়ে নাও। তো এখানে খেতে বসেছো। এ লোনের টাকা দিয়েছো? হ্যাঁ, লোনের টাকাটা দাও, দিয়েছো? তো দেখো, এখানে বৌমা খাচ্ছে, ছেলে খাচ্ছে, সব কিছু তরকি নিয়ে বসেছে। আরে উঁচু চাচি খাবি বাবা? ডালটা ভালো আছে এখনো বাবা? ডাল ভালো আছে? দেখো, এরা এখানে খেতে বসে গেছে। আমাদের ভাত এখনো বাড়বো, আমার মেয়ে উঠুক, মেয়ে বাথরুম থেকে বেরো, তারপরে ভাত বাড়ছে আমাদের। কত টাকা দিয়েছি? টাকা দিয়েছে? 500 টাকা দিয়ে দিয়েছি, ছিল একটু 500 টাকা। 500 টাকা দিয়েছে? আচ্ছা, ঠিক আছে। দেখো বন্ধুরা, কাকু যাচ্ছে স্নান করতে, কাকু স্নান করে আসলে ভাত বাড়বে। দেরি আছে বন্ধু, দেরি আছে, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই। তো দেখো, ওর মা নেই, একা একা খাচ্ছে, মনে একটু মা কোথায় গেল মনে হয় দোকানে, ও ভাত মেখে দিয়ে গেছে, খাচ্ছে একা একা। খেয়ে নে মা, আমি খাই দেবো মা? কেন আমার সোনা, কেন আমার গোপাল, কেন খাই দেবো? এই পাগল, এই সোনা খাই দেবো? তা কেন মা, কেন মা এসে বকবে কিন্তু মারবে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আউট 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 আউট, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। একা একা খাচ্ছে বসে বসে। দেখো, যে কাকুর ভাত বেড়েছি, এটা আমার ভাত বেড়েছি। কেমন তুমি বড়া তোমার মেয়ের জন্য এখনই রাখবো কয়েকদিন। তোমার কটা নিয়েছো? আমি 4টে বড় নিয়েছি। 4টে নিয়েছো? হ্যাঁ, দাদু মেনু করে দিয়েছিল, তুমি বড় খায়।
খাবে তো? হ্যাঁ হবে। মানে হয়ে যাবে, রেখে দাও ওর জন্য, ও খায় যদি। খাবে বড়, আপনারা এই গরম করতে বড় খাবে। দুপুরে খাইয়ে, ও রাত্রিরে খাইয়ে দেবে। হ্যাঁ রাখো। এই যে কাকুর বড়া, আমার বড়া, অতগুলো বড়া করেছি, সবাই হয়ে গেল খাওয়া। এই বড়াটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, বুঝেছো? তরকারি কাকু বেরোক। তোমার এই থালাটা, চামচটা, হাতটা ভালো। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু এখন স্নান হয়নি বন্ধুরা। এটা নিয়ে নেবো? এটা না, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাকুর তরকারি, আমার তরকারি। প্লেটটা কালো বলে কেমন লাগছে দেখতে না, কিন্তু প্লেটটাই কালো। এটা আমার ভাত, এটা কাকুর ভাত, কাকু স্নান করতে গেছে। এটা কাকুর, আর তারপরে নিয়ে বসেছি কাকু। এটা আমার তেঁতুলটা, তখন বললাম তেঁতুলটা ভেজাও, তেঁতুলটা ভেজালে না। বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি, সব নিয়ে আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে খেতে বসে গেছি বন্ধুরা, স্নান হয়নি কিন্তু বন্ধুরা, খেয়ে দিয়ে একেবারে স্নান আমার। তোমাদের জানেন ভিডিও করি, ভিডিও করেই উঠলাম, উঠে রান্না করে ভিডিও করে এই এবার খাচ্ছি। এই এখন যদি না খাই বন্ধুরা আমার শরীর খারাপ করবে, ওই জন্য খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে সবে দিয়ে গুছিয়ে গেছি বেঁকে, স্নান করে তারপরে বসতাম। দেখো কাকু স্নান হয়ে গেছে, এই যে কাকু স্নান হয়ে গেছে, এই যে কাকু স্নান হয়ে গেছে। তাড়াতাড়ি আসো কাকু, আমি খেতে বসে গেলাম কিন্তু তুমি আসো। দেখো বন্ধুরা আমি খাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ইচ্ছেটা ভালোই লাগে বন্ধুরা গরমে, কারণ তেঁতোটা গরমকালে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। নিম পাতা, উচ্ছে, তারপর তোমার করলা, হ্যাঁ তেঁতো জিনিসটাই ভালো লাগে গরমকালে, শীতকালে কিন্তু ভালো লাগে না। তোমরা তো বাইরে আমি খাচ্ছি, তোমার ভিডিওটা লাইক করে দিও ততক্ষণে। আর কাকু কি মাছটা দেখো বন্ধুরা, এবার দেখো দেখো ও আমার দেখো তেঁতুল মেখেছে, দেখো কাকু এক বাটি তেঁতুল, এই যে এটা কাকু খাবে আর আমি খাবো। এই এটা মাছটা আমি ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে। এই যে নুন দিয়ে, লঙ্কা দিয়ে, একটু লেবু পাতা আনতে পারো তো, লেবু পাতা দিলে, লেবু পাতা দেখতে যাবে এখন গাছতলায় বন্ধুরা রোদে। ভাতও তো অনেক দিয়েছে গো, গরমের সময় এত ভাত দেবে না, এখানে এখানে কমে যাবে, চাই খেলায় কমে যাবে। দেখো সব খাওয়া যায় না। একটা লেবু পাতা দিলে দারুণ টেস্ট হতো। কালকেটা নুন হয়ে গেছিলো একটু, তা তেঁতুল দিয়েছে, তেঁতুল তো ফ্রিজে রাখাই আছে, ধুয়ে বেছে ছাড়িয়ে রাখা আছে। তেঁতুল, লঙ্কা, নুন, চিনি দিয়ে কাকু মেখেছে। কাকু এটা দিয়ে ভাত খেয়ে না একটু, এ বাবা পানটা বন্ধ করো, আস্তে আস্তে। এটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেয় কাকু, আর আমি খাবার শেষে বসে বসে একটু একটু করে চেটে চেটে খাই। এই কাকু এখন বানালো বসে। তো দেখো বন্ধুরা, এই আমাদের পাশের বাড়ি থেকে কলা দিয়ে গেল, গাছে হয়েছিল, গাছ লাগিয়েছিল, অন্যের জমিতে গাছ লাগানো ছিল, কাঁদিটা কেটেছিল, সেদিনকে থোড় দিয়ে গেছিল, থোড় খাওয়া হয়ে গেছে, থোড়টাও খুব ভালো ছিল। আর এই যে এক ছড়া এখন কলা দিয়ে গেল। তো দেখো
একটু শক্ত আছে, কালকে খেলে ঠিক হবে। একশো কলা দিয়ে গেছে, খেয়ে দেখলাম একটা খুব মিষ্টি হয়েছে কলাগুলো, আর একটু মিষ্টি হবে এখনো, ভালো করে পাকলে আর একটু মিষ্টি হবে। কলাটা তো দেখো বন্ধুরা, কাকুকে মুড়ি দিয়েছি, এখন বাজে 9:25 বাজে। কাকু বলছে এখন মুড়ি খাবে, তাহলে খাও, তাহলে তুমিও একটু খাও আমি একটু খাই। আর লোক মিস্ত্রি এসেছিল, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, তা কাকুকে একটু দিলাম আমি একটু দিলাম, এই দুজনে মিলে একটুখানি মুড়ি খাবো এখন। দেখো পিছিয়ে নিয়েছি, দেখো খেতে, অল্পই নিয়েছি। কিছু জিনিস শুধু চানাচুর আর মুড়ি খাওয়া, আমি আসছি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যে থেকে দুটো জিনিস আসলো বাড়িতে, দিয়ে গেল। প্রথম তো দিয়ে গেল কলাটা, এই যে তোমাদের কলাটা দেখালাম, পাশের বাড়ি থেকে দিয়ে গেল কলাটা। তারপরে এই পাশে এক বৌদি আছে, ওনার বাপের বাড়ি বসিরহাট, তো যখনই যায় না আমাকে দেয়, তো এই যে 5খানা ডাঁটা দিয়ে গেছে আমাকে, সজনের ডাঁটা, দেখো কত লম্বা লম্বা ডাঁটা, 5খানা সজনের ডাঁটা। তার আগে এসছে কলা, এখন দিয়ে গেল সজনের ডাঁটা। ডাঁটাগুলো একবার দেখো বন্ধুরা, কত মোটা মোটা, দেখো দেখেছ কত মোটা মোটা ডাঁটা, দেখো 5খানা ডাঁটা, হেভি মোটা। আর এগুলো হলো সজনের ডাঁটা, নজনে না, নজনে আর সজনে কিন্তু আলাদা। এটা হলো সজনের ডাঁটা। এর আগেরবার নিয়ে এসেছিলো, তখন আমাকে এরকম এক গোছা দিয়ে গেছিলো, 1/2 কিলো মতো ডাঁটা দিয়ে গেছিলো। আবার আজকে এসছে, ও দিদি এসছে, তাই যে 5খানা ডাঁটা আমাকে দিয়ে গেল। আর ওনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে গেছে, আমাকে বলে গেল, বলে তোমাকে মিষ্টি খাওয়াবো। আর ঠিক আছে, খাওয়া দাওয়া না মিষ্টি, যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার সবাই ঢুকুক, সবাই গরিব মানুষ, ঢুকলে সবাই খুশি হবে, আমিও খুশি, সবাই খুশি হবে, তোমরাও খুশি হবে যারা যারা পেয়েছো। তো দেখো সন্ধ্যে থেকে কলা আসলো, পাশের কলা আসলো, ডাঁটা আসলো, এই যে দুটো জিনিস আসলো সন্ধ্যের থেকে। আর এই যে কাকু মুড়ি নিয়ে এসছে, কাকু মুড়ি কিনে নিয়ে এসছে। এই যে মুড়ি, এখানে আছে একটু চানাচুর, এটা কালকে খাওয়া হবে, চানাচুরে রেখে দিই, এখন এত রাত্রি হয়ে গেছে, এত খাওয়া ঠিক না, পেট ভরে যাবে, তাহলে রুটি খেতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমার ছেলের মাল এসছে, এই যে আমার ছেলের এই যে রেলিং লাগাবে কালকে একটা বাড়িতে, সিঁড়ির রেলিং, তাই এই যে ওই যে বলগুলো আছে, এর মধ্যে আছে সব বল, বলগুলো আছে, নাট আছে, নাট, এই যে চুরির মতো এগুলো সব আছে এটার মধ্যে, এই যে। আর এই যে সিঁড়ি, এটা সিঁড়ির থাম্বাটা, আর এই যে ছোটো ছোটো রডগুলো আছে, এই যে এইগুলো আছে, এই যে সব। আর বাইরে আছে বড় রড, তোমাকে দেখাচ্ছি, সিঁড়ির রেলিং হবে, সিঁড়ির রেলিং হবে। তো দেখো এই হলো সিঁড়ির রেলিং হবে, এটা এই যে কাটা হবে কালকে, না কাটতে হবে না, কেটেই এসছে মালগুলো, এই যে দেখো এখান থেকে এই যে তুলসী মঞ্চ পর্যন্ত এত বড় এসছে, সব এগুলো সব মাপ করেই এসছে সিঁড়ির জন্য, সিঁড়ির রেলিং হবে। এই যে সরু রডগুলো, মোটা রডগুলো, এই যে সব এসছে। দেখো আমার বড় ছেলে এইসবের কাজ করে, পিপিসির কাজ করে, সিঁড়ির রেলিং, ফলস সিলিং, গ্রিল, দরজা, জানলা, পুট্টি, এইসবের কাজ করে। তো তাই সব এই যে মালটা এসছে, এটা রাত্রেবেলা ঘরে ঢুকাতে হবে। এই দেখো, আর দেখালাম ওইখানে আছে, আরও রং করে, কিন্তু তোমাদের দেখায়নি, রঙও করে আমার ছেলে ভাই ভাই। হ্যাঁ, এটা ওই ডাইনিং রুমে ঢুকাতে হবে, এখান থেকে ওই পর্যন্ত, বাইরে রাখা যাবে না, কত টাকার মাল। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তোমাদের যদি বাড়িতে কারো কোনো কাজ হয় তাহলে বলো আমার ছেলেকে, আমার ছেলে কমেন্টে জানিও, তাহলে আমার ছেলের নাম্বার দিয়ে দেবো, আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তোমরা।
কত বড় বড় রড এসছে। এই যে আমার বাড়িতে যেরকম সিঁড়ির রেলিং করা এরকম সিঁড়ির রেলিং হবে। এই যে দেখাচ্ছি তোমাকে। আরে মা কি টেস্ট হলো বলো। এই যে এরকম ওটা রেলিংটা না হবে। খাতাটা একবার আমায় দে। এই যে দেখছো রেলিংটা, ওই এই অঙ্কন আন্টিকে একটু এরকম রেলিংটা হবে। অন্যের বাড়িতে হবে। এই যে সব মালপত্র এসছে। আমার এই সিঁড়ির রেলিংও আমার ছেলেই ব্যাগ করে দিয়েছে সব। এসব দেখছো রং ফং সব আমার ছেলেই করে, ছেলের হাতে সব করা। ওই যে দরজা জানলা সমস্ত সব আমার ছেলের হাতে করা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। আর তোমাদের বাড়িতে যদি কোনো কাজ হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমার ছেলেকে দিয়ে তাহলে তোমরা করাতে পারবে। খাটিয়া তো কিনে দেখো। আনিবা শোনো না, খাটিয়া কিনবো নাতি খাবে এখন আলু ভাজা আর লুচি। রাত্রিবেলা। এই যে রাত্রিবেলা খাটিয়াটা এখানে পেতে দেবো, আমার পাপাকে এখানে শুয়ে পড়বে তুমি। পাপাকে দেখাবো। পাপা এসছে, পাপা বেশি দেখাবো। করে হ্যাঁ বেশি করে দেখি, তোকে একটু বেশি করে দেখাই। এই যে আমার সোনাটা খাচ্ছে দেখো বন্ধুরা, আলু ভাজা আর লুচি। আর ওর মার ডিম ভাজতে গেছে। ডিম ভাজা আলু ভাজা আর লুচি খাচ্ছে আমার সোনাটা। আমা কেন আজ থেকে সোনাটার আমার আবার খেলার নেশা লেগেছে। দাদাই খালি বলছে দাদা টিভিটা খেলাতে দাও খেলাতে দাও। এই যে খেলা হচ্ছে দেখো, খালি খেলা দেখার নেশা লেগেছে এখন। ছিঁড়ে দাও লুচিগুলো, ছিঁড়ে দাও। ওকে ছিঁড়ে দিলে ও বসে বসে খেয়ে নিতে পারে। ছিঁড়ে দাও। এই যে আমার সোনা খাচ্ছে দেখো আলু ভাজা এই লুচি। দেখো, আমি ওর মা ডিম ভেজে নিয়ে আসছে। গরমে আমার ইচ্ছা করছে না, এই গরমে কিছু ইচ্ছা করছে না তুমি। দেখ টক দই এনে এনে খাবি, অনেক এনার্জি পাবি। বড় ভাত হয়ে গেছে? ভাত বসাচ্ছো নাকি গো? ভাত হয়ে গেছে কটা বাজে? ভাতগুলো নিয়েছিলে তো মিশিয়েছো? তো দেখো কি করেছে দেখি, ডাল সিদ্ধ হ্যাঁ ডালটুকু মেখে নিই। এটার মধ্যে রাখো। ও মতো না, আবার একটা বাটি কেন তা থালা না, থালাটা একটু আছে ওই জন্য দিলাম তোমাকে। এরকম ন্যাকড়ায় করে ডাল দেওয়া হয়েছে। এই যে ন্যাকড়ায় করে ডাল দিয়েছে ভাতে। এই যে ডাল সিদ্ধ। আর কি আলু দিয়েছো মা? না তো ডাল সিদ্ধ আর দুপুরে ডিমের ঝোল আছে, খাওয়া হয়ে যাবে। এই যে ন্যাকড়ায় করে ডাল দিয়েছে দেখো বন্ধুরা। এই ডালের আলাদাই টেস্ট। কলটা বন্ধ করো। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবে। এই যে আর এখানে হচ্ছে আমার নাতির জন্য ডিমের অমলেট হচ্ছে। নাতি খাবে, ছেলে খাবে। এই যে ডিমের অমলেট হচ্ছে, ছেলে খাবে নাতি খাবে অমলেট। আর আমি এখন দুটো রুটি করবো বন্ধুরা, দেখাচ্ছি। রুটি করবো দুটো। লুচিটা কেটে নিই। তো দেখো বন্ধুরা রুটি করছি এখন। এখানটা খুব অন্ধকার, অন্ধকার এখানটা একটু সিঁড়ির সাইডটা তো অন্ধকার। তো দেখো বন্ধ করে দাও। রুটি করছি এখন। সব আটাটাই করে নেবো, নাহলে আটাটা কালকের মাখা তো নষ্ট হয়ে যাবে। যে কটা রুটি হয় সব কটাই কাকু তিনটে খাবে, আমার তিনটে খাবো, মানে একটা দুটো থাকবে। তিনটে পাঁচটা ছটা সাতটা আটটা রুটি হয়েছে। দুটো রুটি থাকবে। আটাটা রেখে দিলে কালকে গন্ধ হয়ে যেতে পারে, কালকের মাখা তো না। সবটাই করে নিই। রুটি খেয়ে নেবে কেমন। তাই চলে বন্ধুরা আমি রুটিটা করি। রুটিটা করতে থাকি।
করি তোমাদের দেখাই কী করছে ছেলে। এই যে দেখো এরা খেতে বসে গেছে বন্ধুরা, দেখো আসো আর ভেতরে আসো ভেতরে আসো। আমার ছেলে বৌমা সঙ্গে বাবা জল দিয়ে মার জল এনেছো আমার ঠান্ডা জল? হ্যাঁ জল ঠান্ডা লাগবে না, গরম জলই খাও। তোমাদের খাই কালকে বাবা শোন কালকে তো মন্দিরে পড়াবো সব খেতে বসে গেছে দেখো। কেন এসি চলছে বলে দরজাটা বন্ধ রেখেছি বন্ধুরা। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ব্লগটা এখানেই রাখলাম। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তা আমাকেও আশীর্বাদ করো, আমি এই জন্য ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর একদম ভিউজ আসছে না, তোমরা কি করছো বন্ধুরা জানি না, একটু ভিডিওগুলো দেখো, ভালো করে দেখো। একদম ভিউজ আসছে না, একদম ভিউজ আসছে না বন্ধুরা, তোমরা একটু দেখো কাকিমাকে। চলো রাখছি, শুভরাত্রি, হরে কৃষ্ণ।